নমস্কার প্রিয় বন্ধুরা, জয় শ্রীরাম, জয় ভোলানাথ বাবা। আজকে আমরা আলোচনা করব অশুভ শক্তির ছায়া রয়েছে আপনার ঘরে। বাস্তুর সহজ নিয়ম মানলেই অশুভ শক্তি দৌড়ে পালাবে। এক, ঈশান কোণে ঘট। বাস্তু দোষ দূর করার জন্য বাড়ির ঈশান কোণে অবশ্যই ঘট রাখুন। উল্লেখ্য, হিন্দু ধর্মে কলসকে গণেশের স্বরূপ মনে করা হয়। এই দিকে কলস বা ঘট রাখলে গণেশের আশীর্বাদে পরিবারের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়। 2, সামুদ্রিক লবণের উপায়। বাস্তুশাস্ত্র মতে নুনের মধ্যে বাড়ির নেতিবাচক শক্তিকে শোষণ করে নেওয়ার ক্ষমতা রয়েছে। ঘর মোছার সময়ে জলের মধ্যে সামুদ্রিক লবণ মেশান, তবে বৃহস্পতিবার এই উপায় করবেন না। কাঁচের পাত্রে সামুদ্রিক লবণ রাখলে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়। 3, পঞ্চমুখী হনুমানের ছবি। বাড়ির প্রবেশদ্বার দক্ষিণ দিকে হলে প্রধান দরজার ওপরে পঞ্চমুখী হনুমানের ছবি লাগানো উচিত। এর ফলে লাভ অর্জন করতে পারবেন। পাশাপাশি ঘরের মধ্যে অশুভ ও নেতিবাচক শক্তি প্রবেশ করবে না। এটি অত্যন্ত শুভ ও ফলদায়ী উপায়। বাড়িতে যে স্থানে বাস্তুদোষ থাকে সেখানে সামান্য কর্পূর রেখে দিন। এর ফলে লাভ হবে এবং পরিবার ধনধান্যে ভরে উঠবে। 4, ঘড়ি লাগান সঠিক দিকে। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে সঠিক দিকে ঘড়ি লাগালে তা পরিবারে শুভ শক্তির সঞ্চার করে। বাড়িতে কখনো অকেজো বা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি লাগাবেন না। বন্ধ কেজো ঘড়ি সরিয়ে দিন, কারণ বন্ধ পড়ে যাওয়া ঘড়ি কাজে বাধা সৃষ্টি করে এবং আর্থিক জীবনে সমস্যা উৎপন্ন হয়। বাড়িতে সবসময় উত্তর বা উত্তর পূর্ব দিকে ঘড়ি লাগানো উচিত। 5, তুলসী গাছ লাগাতে ভুলবেন না। নেতিবাচক শক্তি দূর করার জন্য বাড়ির পূর্ব দিকে তুলসী গাছ লাগান। এর ফলে ইতিবাচক শক্তির প্রভাব বজায় থাকবে এবং অশুভ শক্তি দূর হবে। 6, আপনজনদের ছবি কোথায় লাগাবেন? বৈঠকখানায় পরিবারের সদস্য ছবি লাগালে সম্পর্ক মজবুত হয় ও ইতিবাচক শক্তির প্রভাব বজায় থাকে। এমন ছবি বাড়িতে ইতিবাচক শক্তির প্রতীক। অতিথিরা যেন এই ছবি দেখতে পান তার ব্যবস্থা করতে হবে। এর ফলে পরিবারে শুভ শক্তির সঞ্চার হয়।